আসসালামু আলাইকুম। নরেন্দ্র মোদীজি আদাব। আপনার ইলেকশনের সময় ধ্রুব রাঠি আপনার মুখোশ এত বেশি উন্মোচন করছে যে আপনার আপকি বার 400 বার স্লোগানকে জয় বাংলা করে দিছে। और अब की बार पूरा देश कह रहा है अब की बार বেশি না, ইলেকশনটা যদি আর 2-4 মাস পর হইতো তাহলে আপনার আর প্রধানমন্ত্রী হওয়া লাগতো না, হাসিনার মতো আপনাকেও জয় বাংলা করে দিত। আজকের ভিডিওটা স্পেশালি ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি RSS মতাদর্শের উগ্র সন্ত্রাসী মতাদর্শের বিশ্বাসী তাদের জন্য, যারা এখনো খোলা জায়গায় হাগে এবং রেগুলারলি না হাগার কারণে মাথায় উঠে গেছে। এজন্য তারা সোশ্যাল মিডিয়াতে এসে বাংলাদেশ নিয়ে ভ্যা করে, একটা ন্যাশনাল টেলিভিশনে মলম বিক্রেতার মতো চিল্লাচিল্লি করে। এবং আজকের ভিডিওটা তাদের জন্য যারা নরেন্দ্র মোদীকে তাদের ভগবান মনে করে, যদিও ধ্রুব রাঠি তাদের ভগবানকে কম ল্যাংটা করে নাই। ভিডিওটা পুরা ভারতের উগ্র হিন্দুত্ববাদী RSS বিজেপি কর্মীদেরকে ডেডিকেটেড করতে পারলে ভালো হইতো, কিন্তু সবাই তো আর বাংলা বুঝে না। সো বলা যায় যে ভারতের বাংলা ভাষাভাষী সকলের জন্য এই ভিডিওটা, তাদেরকে তাদের ভগবান মোদীর আসল চেহারা একটু দেখানোর চেষ্টা করি। একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করি। বিশ্বের সবচাইতে বেশি গরুর মাংস রপ্তানির দিকে 1 নম্বরে আছে ব্রাজিল, 2 নম্বরে ইন্ডিয়া, 3 নম্বরে USA, 4 নম্বরে অস্ট্রেলিয়া। ওয়েট, 2 নম্বরে ইন্ডিয়া? গরু না তাদের কাছে ভগবান, গরু না তাদের কাছে মা? তাহলে সেই মাকে টুকরা টুকরা করে বিক্রি করে দেওয়ার ক্ষেত্রে তারা 2 নম্বরে কিভাবে? এই গরু রক্ষার জন্য বিজেপি RSS এর অন্তত 50টা গ্রুপ আছে। মোদি গরু নিয়ে পূজা করে, গরু নিয়ে খেলা করে, গরুর প্রতি কি প্রেম। ভারতের 24টা রাজ্যে গরু জবাই করা আইনগতভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে, কারণ গরু তাদের মা। এই আইনের কারণে ভারতের অন্যতম মেজরিটি মুসলিমরা চাইলেও গরু জবাই করতে পারবে না, গরুর মাংস খেতে পারবে না। ভারতে গরুর মাংস বহন করায় মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। ভারতে গরু ব্যবসায়ী যুবককে পিটিয়ে হত্যা। ভারতের হরিয়ানায় গরুর মাংস নিয়ে সন্দেহে মুসলিম যুবককে হত্যা। ভারতে গরুর মাংস খাওয়ার অজুহাতে 2 মুসলিম নারীকে সংঘবদ্ধ ধর্ষণ। গরুর মাংস রাখায় ভারতে 11টি বসত বাড়ি ভেঙে দিল পুলিশ। এরকম হাজার হাজার নিউজ দেখাইতে পারবো যেখানে গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করতেছে, মুসলিম নারীদেরকে ধর্ষণ করতেছে, মুসলমানদের বাড়িঘর জ্বালায় দিচ্ছে, বোলডোজার দিয়ে ভেঙে ফেলতেছে স্বয়ং প্রশাসন। এর পিছনে অন্যতম যুক্তি বা লজিক হচ্ছে গরু তাদের ভগবান, গরু তাদের মা। সে মাকে মুসলিমরা জবাই করে হত্যা করতেছে, খাচ্ছে। এটা তাদের জন্য খুবই সেন্সিটিভ, এটা তারা টলারেট করতে পারে না। এই জন্য তারা আইন করে নিষিদ্ধ করে রাখছে গরু জবাই করা, এবং গরু রক্ষার জন্য অসংখ্য টিম পর্যন্ত কাজ করতেছে। কিন্তু দেখেন, সরকারিভাবে গরু জবাই করে টুকরা টুকরা করে এই মাকে প্যাকেটজাত করে বিক্রি করে দেওয়ার ক্ষেত্রে ভারত 2 নম্বরে। এত লক্ষ লক্ষ গরু মানে তাদের মাকে জবাই করে বিদেশে এক্সপোর্ট করতেছে এই মোদী সরকার। অথচ মোদীর গরু নিয়ে কি প্রেম দেখেন। আমি এটা কোনো পুরাতন স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি না, এটা 2024 সালে এনাফ্লেকের করা একদম ফ্রেশ রিসার্চ। অথচ মোদীর গরু নিয়ে রাজনীতি দেখেন, আইন করে 24টা স্টেটে গরু জবাই করা নিষিদ্ধ করে রাখছে, গরু রক্ষার জন্য পেইড টিম বানায় রাখছে, নিজের পার্সোনাল হাউসে গরুর বাচ্চা নিয়ে থাকে, গরু দেখলে শুয়ে যায়। অথচ এই মোদি গরু হত্যার দিক থেকে 2 নম্বরে। সমস্যা যেটা হলো, এই ভারতীয়রা তো হচ্ছে গরুর মূত্র খায়, গরুর গোবর খায়, ওরা তো গরুর মাংস খায় না। গরুর মাংস যদি খেত তাহলে ওদের ব্রেনটা কিছুটা হলেও খুলতো, এবং তারা এই যে গরু নিয়ে যে রাজনীতিটা হচ্ছে, গরুকে মা বানিয়ে যে রাজনীতি হচ্ছে, সেটার কিছুটা হলেও বুঝতে পারতো। CNN বলতেছে যে দেশে গরুকে পবিত্র মানা হয় সেই দেশ ভারত বিশ্বের 1 নাম্বার গরুর মাংস রপ্তানিকারক দেশ। এমনকি 2015 সালে টাইমস অফ ইন্ডিয়াতেও একই শিরোনাম। মানে হচ্ছে 2015 সালে ভারত গরুর মাংস রপ্তানির দিক থেকে 1 নম্বরে ছিল। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? এই নরেন্দ্র মোদী। মানে এ কেমন ভগবান যে গরু নিয়ে এত পূজা করে, গরু নিয়ে এত স্ট্যাটিক ভিডিও বানায় এবং মানুষকে দেখায় সে গরুকে কত ভালোবাসে। শুধু তাই না, প্রতি বছর বিশ্বে গরুর মাংস এক্সপোর্টের ক্ষেত্রে মোদি কনসিস্টেন্ট র্যাঙ্কিং ধরে রাখছে। এক রিসার্চ থেকে দেখা যায় 2018 সালের 1 বছরে 34.10 লাখ গরু হত্যা করে এই মোদি সরকার। এর আগের বছর যা ছিল 33 লাখ, এর আগের বছর 32 লাখ। মানে জবাই করতেছে প্রতি বছর 30 লাখের বেশি। যাদের কাছে গরু ভগবান তুল্য, যাদের কাছে গরু মা, যারা দেশের ভিতর গরু জবাই হতে দেয় না, কেউ যদি গরু জবাই করে তাহলে তাকে হত্যা করে, তারা বছরে 34 লাখ গরু জবাই করে এক্সপোর্ট করে দিচ্ছে বিদেশে। ক্যান ইউ ইমাজিন? এই হলো গরু পূজার আড়ালে তোমাদের ভগবানের আসল চেহারা। ভারতের সবাই তো মাথা মোটা না। ধ্রুব রাঠি, আকাশ ব্যানার্জিরও তো কিছু কিছু ফলোয়ার্স আছে। সো এরকম একটা কনফারেন্সে মোদীকে জিজ্ঞেস করা হয় যে দেশের ভিতর গরু জবাই করা নিষিদ্ধ, কিন্তু বিদেশে কিভাবে গরু জবাইয়ের দিক থেকে নরেন্দ্র মোদী সরকার এক্সপোর্টে 1 নম্বরে চলে আসছে, বা এখনো 2 নম্বরে। যে গরুগুলো এক্সপোর্ট করতেছে ওই গরুগুলো কি মোদী হত্যা করতেছে না? এই প্রশ্নের উত্তরে মোদী কি জবাব দেয় শুনেন। एनडीए के कार्यकाल में भी मीट एक्सपोर्ट बड़े पैमाने पर हुआ, तो उस समय आपकी सरकार ने क्यों नहीं किया कुछ? लेकिन
ये आपकी जानकारी सही नहीं है कि कोई एक कम्युनिटी इस बिजनेस में है, ऐसा नहीं है जी। मेरे कई जैन मित्र हैं जो इस व्यापार में है, इसको किसी कम्युनिटी से मत जोड़िए। সো মাংস এক্সপোর্ট করাকে কোনো গোষ্ঠীর সাথে ট্যাগ দেওয়া যাবে না। ফাকিং ফার রাইট উইং নেতা বলতেছে যে মাংস এক্সপোর্ট করাকে কোনো ধর্মগোষ্ঠীর সাথে মিলাবেন না। যে গরু নিয়ে রাজনীতি করে ক্ষমতায় টিকে আছে, যে নিজে কমিউনাল গোষ্ঠী ট্যাগ দেয়, যে 24 ঘন্টা মুসলমানদের উপর হেট স্পিচ দেয়, সে এসে বলতেছে এই এক্সপোর্টকে কোনো ধর্ম বা কোনো গোষ্ঠীর সাথে মিলানো যাবে না। যখন নিজের বেলায় আসছে তখন সেটা মিলানো যাবে না, কিন্তু যখন মুসলিমরা তাদের অধিকার, তাদের হালাল গরুর মাংস খাবে, সেটাকে 24টা স্টেট আইন করে নিষিদ্ধ করে রাখছে এই মোদি। কেউ যদি গরুর মাংস খায় তাকে পরোক্ষভাবে হত্যা করার লিগ্যালিটিও দিয়ে রাখছে এই মোদি আর আরএসএস। আর এখন সে বলতেছে এটাকে কোনো কমিউনিটি বিজনেসের সাথে মিলানো যাবে না। হোয়াট এ হিপোক্রেসি। हिपोक्रेसी की भी सीमा होती है। মোদির বোকাচোদা সাপোর্টার যারা আছে, এই সবগুলো রেফারেন্স ইন্ডিয়ান পত্রপত্রিকা থেকে দেখানোর পরও তারা এটা বিশ্বাস করতে চাইবে না তাদের বাপ গরু জবাই করে বিদেশে এক্সপোর্ট করতে পারে। বোকাচোদাটি হয়তো দাবি করতে পারে যে ভারতে যে 20 কোটি মুসলিম আছে, সে মুসলিমরাই হয়তো এই মাংস এক্সপোর্টের বিজনেস করে। ওয়েল, সেই প্রমাণও আমার কাছে আছে। দিল্লি হাইকোর্টের ফরমার চিফ জাস্টিস বলতেছে 95% বিফ ট্রেডার্স আর হিন্দুস। আশা করি বোকাচোদারা তোমরা তোমাদের ভগবানের আসল চেহারা খুঁজে পাইছো, যে গরুর পূজা করে কিন্তু বছরে 34-35 লাখ গরু এক্সপোর্ট করে। ফ্রিজে গরুর মাংস পাওয়ার জন্য মুসলিমদেরকে তো হত্যা করো, সো বছরে 34-35 লাখ গরু এক্সপোর্ট করে যে মোদি, পারলে সেই মোদির গিয়ে বাপ ছিড়গা। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে ডেটাগুলো দেখালাম সেটা হচ্ছে যে জীবিত গরু অর্থাৎ গোমাতার মাংস বিক্রয়ের দিক থেকে ভারত 1 নাম্বার র্যাঙ্কিংয়ে চলে আসছে, বা এখন 2 নাম্বারে আছে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ভারতে মরা গরু পর্যন্ত রেহাই পায় না। আই মিন তাদের যে গোমাতা, সেই গোমাতা মারা গেলে সে গোমাতার মরা গরুর মাংস পর্যন্ত কেটে তারা বিক্রি করে দেয়। ইকোনমিক্স টাইমসের এই রিপোর্টটা দেখেন, গুজরাটে মরা গরু শুধু মরা গরুই নয়, 1200 কোটি টাকার ব্যবসা। ইকোনমিক্স টাইমসের এই রিপোর্টে বলা হয় যেখানে মরা গরুর চামড়া আগে 800 রুপিতে বিক্রি হতো, এখন হচ্ছে 500 রুপিতে বিক্রি হচ্ছে। মরা গরুর যে চর্বি আছে সেটা 20 রুপি কেজি বিক্রি হচ্ছে, যে হাড় আছে সেটা 10 রুপি কেজি বিক্রি হচ্ছে, এবং যে ফ্রেশ মাংসটা আছে সেটা 40 রুপি কেজি বিক্রি হচ্ছে। আর যে শুকনা মাংসকে যে শুকনা করে বিক্রি করা হয় সেটা হচ্ছে 100 রুপি কেজিতে বিক্রি করা হচ্ছে। এই সব কিছু মিলায় শুধুমাত্র মরা গরু থেকে বছরে 1200 কোটি টাকার ব্যবসা করে ভারতীয়রা। মৃত মানে মারা যাওয়া গরুর মাংস বিক্রি করে এরা 1200 কোটি টাকা আয় করে। এই হচ্ছে গরুর রাজনীতি, এই গরু হচ্ছে তাদের মা। এবং এইসব রিপোর্টস পর্যালোচনা করে দেখা যায় যে এই সকল মরা গরুর মাংস কিছু কিছু ক্ষেত্রে এক্সপোর্ট করা যে মাংস আছে সেটার সাথে মিক্স করে তারা মিশায় দেয় এবং সেগুলো এক্সপোর্ট করে দেয়। আর বাংলাদেশে যে সুপার শপগুলো আছে না, ওই সুপার শপগুলোতে যে ফ্রিজ মাংসগুলো আছে ওইগুলো বেশিরভাগই হচ্ছে ভারত থেকে ইম্পোর্ট করা। সো সুপার শপগুলো থেকে যারা গরুর মাংস কিনেন তারা বি কেয়ারফুল। কে জানে হয়তো ভারতীয় মরা গরুর মাংস আপনার পেটে ঢুকতেছে। একটা ডেটা দেখাইছিলাম না যে বছরে 34 লাখ গরু জবাই করে বিদেশে এক্সপোর্ট করে হিন্দুরা। এই 34 লাখের মধ্যে কিন্তু বাংলাদেশের বর্ডার দিয়ে যে গরুগুলা পাচার হয় সেগুলো নাই। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে প্রতি বছর ভারত থেকে 2 মিলিয়ন বা 20 লাখ গরু পাচার হয় বাংলাদেশে। এগুলো বেশিরভাগ রাজস্থান, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের বর্ডারের কাছে আসে, তারপর বাংলাদেশে অবৈধভাবে ঢোকে। এই স্মাগলিং এর মূল হোতাও কিন্তু ভারতীয় হিন্দুরাই, মুসলিমরা না। এই যে 20 লাখ গরু অবৈধভাবে ভারতীয় হিন্দুরা বাংলাদেশে পাচার করতেছে, বাংলাদেশের মানুষরা তো এই গরুগুলাকে প্রণাম করতেছে না, বাংলাদেশের মানুষ তো এগুলোকে জবাই করে খাবে। এটা ভারতীয় হিন্দুরা জানে না, ভালো করে জানে। এই জন্য রিপোর্ট অনুসারে দেখা যায় ভারত বাংলাদেশ বর্ডারে সবচাইতে বেশি গরু স্মাগলিং হয় কুরবানির ঈদে। কুরবানির ঈদে মুসলিমরা গরু দিয়ে কি করে বিশ্বের যে কোনো প্রান্তের হিন্দুদের সেটা অজানা থাকার কথা নয়। সো প্রত্যক্ষভাবে 35 লাখ, পরোক্ষভাবে বাংলাদেশে পাচার হওয়া 20 লাখ, টোটাল 55 লাখ গরু ভারত থেকে প্রতি বছর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জবাই করা হয়। অথচ দেখেন এই রাইট উইং বিজেপি আরএসএস গরু রক্ষার সবক দেয়, গরু নিয়ে কত নাটক করে, কিন্তু বছরে 55 লাখ গরু জবাই করতেছে এরাই, এই মোদী সরকারই। গরু কোনো ধর্মীয় সিম্বল না। ভগবত গীতা, ভগবত পুরাণ, রামায়ণ সহ সকল ধর্মীয় গ্রন্থের কোথাও গরুকে মা বলে সম্বোধন করা হয়নি। শুধুমাত্র রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করার জন্য গরুকে মা বানিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতেছে এই মোদী, বিজেপি, আরএসএস সরকার।
মুসলিমরা গরুর মাংস খেলে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়, অথচ মোদি নিজে বছরে 55 লাখ গরু জবাই করে এক্সপোর্ট করতেছে, সেটাতে কিছুই হচ্ছে না। আবার এটা নিয়ে প্রশ্ন করলেও বলে এটাকে কোনো কমিউনিটি বিজনেসের সাথে যুক্ত করবেন না। মোদির এই গরু প্রেমের রাজনীতির আড়ালে বছরে 55 লাখ গরু জবাই করার মোদির মুখোশ উন্মোচন করে দিলাম। দাদাদের মাথায় যদি গোবর না থাকে তাহলে গরু জবাই করার কারণে মুসলিমদের উপর যে বিদ্বেষ, সেই বিদ্বেষ কিছুটা হলেও কমায় নিয়ে আসবে। আর যদি গোবর থাকে তাহলে তো কিছু করার নাই। শেষে ভারতের পার্সপেক্টিভ থেকে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করি যে তাদের কনসার্ন হচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে নিয়ে, এই জন্যই তো তারা এই সকল প্রোপাগান্ডা করতেছে বা মিথ্যা বানোয়াট খবর প্রকাশ করতেছে, তাই তো? এখন প্রকৃতপক্ষে তাদের কনসার্ন কি আসলে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে, নাকি এটা তাদের রাজনীতি? বিজেপির আসল রাজনীতি হচ্ছে সংখ্যাগুরু বা হিন্দুত্ববাদী রাজনীতি। এখন বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই বয়ান দিয়ে তাদের যে ভোটের রাজনীতি আছে সেটা তাদের গ্র্যাব করা লাগবে। জাস্ট এই হিন্দুত্ব রাজনীতিটার জন্যই তারা এত বেশি লাফালাফি করতেছে। সো এই রাজনীতি বোঝার জন্য আপনাকে রাজনীতিতে রকেট সায়েন্টিস্ট হয়ে যাওয়া লাগবে না। আমি আমার এই ভিডিওতে দেখিয়েছি জাত প্রথার কারণে ভারতের নিম্ন শ্রেণী দলিত শ্রেণীর হিন্দুদের উপর কি পরিমাণ নির্যাতন করা হয়। দলিতদের একের পর এক ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, একের পর এক গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, জাস্ট তারা নিম্ন জাতের বলে। মুসলিম, খ্রিস্টান বা অন্যান্য মাইনরিটিস উপর নির্যাতনের কথা বাদই দিলাম, নিজ ধর্মের হিন্দুদের জাস্ট তারা নিম্ন জাতের বলে যে বিভীষিকাময় নির্যাতন করা হয় তা বর্ণনা করার মতো না। এই বিভীষিকাময় নির্যাতনের কারণে দলিত শ্রেণীর হিন্দুরা তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। 1,000 Dalits from Indian state Tamil Nadu have decided to convert to Islam over continued caste discrimination and torture. उत्तर प्रदेश के मुरादाबाद में दलित समुदाय के 50 लोगों ने हिंदू धर्म छोड़कर इस्लाम अपनाने का ऐलान किया है। Ashok Gehlot faces heat after 250 Dalit families converted to Buddhism at Rajasthan's চাইলে আপনারা এই পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। ভারত হচ্ছে ধর্ষণের পীঠস্থান। 2012 সালের পর থেকে প্রতি বছর গড়ে 30,000 রেপ কেস হয়, যেটা 2016 সালে ছিল 39,000। আরো ভয়ঙ্কর কথা হচ্ছে ভারতের এনসিআরবি ডেটা বলতেছে 85% রেপ কেস নাকি রেকর্ডই হয় না। এবার ওই 30,000-এর সাথে যে 85% রেকর্ড হয় না সেটা যোগ করেন, অন্তত পক্ষে ভারতে প্রতি বছর 1 লাখের বেশি রেপ হয়। এই যে 1 লাখের বেশি দর্শিত হচ্ছে, এই দর্শনের বড় একটা অ্যামাউন্ট কিন্তু ভারতের হিন্দু মেয়েরাই, এবং এই দর্শন কারা করে? সবচাইতে বেশি ভারতের হিন্দু ছেলেরাই। এবং সবচাইতে ভয়ঙ্কর কথা হলো ভারতে প্রতি বছর 20,000 কন্যা শিশুকে ধর্ষণ করা হয়। যে গুরুকে ওরা ভগবান বলে, মা বলে, সেই ভগবান ওদের ধর্ষণের হাত থেকে রক্ষা পায় না। ভারতে প্রতি 16 মিনিট অন্তর অন্তর একজন করে ধর্ষণের শিকার হয়। এবার আপনি বাংলাদেশের দিকে তাকান, 16 মিনিট তো দূরে থাক, 16 দিনও না, 16 মাসেও এদেশে একজন হিন্দু মেয়ে ধর্ষিত হয় না। ভারতের চাইতেও 1000 গুণ বেশি নিরাপদে, 1000 গুণ বেশি শান্তিতে আছে এদেশে আমার হিন্দু মায়েরা, হিন্দু বোনেরা। সো দাদারা, তোমরা আগে তোমাদের দেশের নিজ ধর্মের দলিত শ্রেণীর উপর যে বর্বর নির্যাতন করো আগে সেটা বন্ধ করো। তোমরা আগে তোমাদের দেশের মা বোনদেরকে ধর্ষণ করা বন্ধ করো, তারপর তোমরা বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে কথা বলতে আসো। আমরা জেনে শুনে আমাদের মা বোনদেরকে কোনো দূষিত দেশের হাতে তুলে দিতে পারি না। আজকের ভিডিওটা টোটালি ডেডিকেটেড ছিল পশ্চিমবঙ্গের নরেন্দ্র মোদীর ছাগলদের জন্য, অন্যান্যরা মাইন্ড করেন না। তবে সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। জাতি হিসেবে আমাদেরকে এইটা আইডেন্টিফাই করতে হবে কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু। কিন্তু সমস্যা যেটা হয়ে গেছে, এই যুগ যুগ ধরে 50 বছরেও আমাদের জাতীয় নেতৃত্ব আমাদেরকে ওইটা আইডেন্টিফাই করে দেখায় নাই কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু। আমরা দেখে গেছি আমাদের এক শ্রেণীর নেতৃত্ব সবসময় ভারতের স্লেভারি করে গেছে, আর এখন দেখতেছি আরেক শ্রেণীর নেতৃত্ব ভারতে গিয়ে সামনের ইলেকশনকে কেন্দ্র করে ধর্ণা দিচ্ছে। সো জাতি হিসেবে আমরাই ঠিক করতে হবে কে আমাদের শত্রু, কে আমাদের বন্ধু। মা, মাটি, দেশকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর